তো বলেন না সবর, বলেন কি লাগবে? কি লাগবে? ধৈর্য। কি লাগবে? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আল্লাহ পাক ধৈর্য, ধৈর্য মানি মন বেজার না করা। বলেন ধৈর্য মানে কি? আবার কোন? মন বেজার আল্লাহর উপরে, অন্যের উপরে না, আল্লাহর উপরে মন বেজার না করা। বরং এই কথা বলা যে আপনি যেমনে রাখবেন আলহামদুলিল্লাহ, যা ঘটছে এটা আমাদের এই ভুলের কারণে। ওই পোলায় বাচ্চাটা এখনো শিখে নাই, খানা শিখে নাই, তার লাগে মায় ঠেল্লা খাওয়ায়, ঠিক আছে? ওই শিখতো তাহলে ঠিক তো, আমরা সবর শিখি নাই, এর লাগে কিলা শিখাইতে আছে, কথা কন না, এর লাগে কি কিলা শিখাইতে আসতে। এই কিল তো হইল আমাদের অযোগ্যতার কারণে পাও না। আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আমার ইমানদার বান্দারা সবরের ট্রেনিং গ্রহণ করো। করবেন তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? সবর জানি কারে কয়? আল্লাহর উপরে মন বেজার না হইতে দেওয়া। আল্লাহর উপরে মন বেজার করবেন তো ইনশাআল্লাহ? চোখ বন্ধ করে মনকে বলেন, চোখ বন্ধ করে মনকে বলেন যে আমি আজ থেকে বিপদে সবর করব, মন বেজার করব না। এটা মনকে বলেন, মনকে বলেন। হাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, 1 নম্বর হুকুম। ওয়াসাবিরু, 2 নম্বর হুকুম হইল কে কত বেশি সবর করতে পারে, পারস্পরিক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। আর ডাইনওয়ালা কতটুকু করলো, বলে আমি আর একটু বেশি করব। বামওয়ালা কতটুকু করলো, বলে আমি আর একটু বেশি করে করব। আপনি এয়ার কন্ডিশনে থাকেন, রাস্তায় নেমা দেখেন না, আপনার থেকে কঠিন গরম সহ্য করেন না 2-4 জন আছে, তাইলে আপনি বলবেন আমি এর চেয়েও বেশি সবর করব। আরও আগে যান, দেখবেন যে এর চেয়েও বেশিওয়ালা আছে, এর চেয়েও বেশিওয়ালা আছে। আল্লাহ পাক বলেন ফিল্ডের দিকে দেখো, দেখানোর পরে তুমি বরঞ্চ প্রতিযোগিতায় অন্যের তুলনায় নিজেকে আগে বানাইয়া রাখো। এটা কয় নম্বর হুকুম? প্রথমটা কি? সবর করো। 2 নম্বর কি? সবরের প্রতিযোগিতায় নিজেকে অগ্রগামী রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, আর নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পৃক্ততা, নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পৃক্ততা, সম্পর্ক। কারণ এইগুলো একজনের সঙ্গে, এই কাজগুলো একক বিষয়ের কাজ নয়, এটা হলো সামাজিক কাজ, এজন্য পারস্পরিক সম্পৃক্ততা জরুরি। আল্লাহ